প্রাচীন ভারতবর্ষে গোদাবরী নদীর তীরে প্রতিষ্ঠান নামে একটি রাজ্য ছিল। সেখানে ত্রিবিক্রম সেন নামে এক রাজা রাজত্ব করতেন। একদিন তার রাজসভায় এক সাধু এসে তাকে একটি ফল দিল। সেই ফলের ভেতরে একটা দামি রত্ন ছিল। রাজা ত্রিবিক্রমের মনে পড়ল, অনেক দিন আগে এক যক্ষ তাকে এমনই এক সাধুর কথা বলেছিল। এই সাধু সিদ্ধি লাভ করে আরো ক্ষমতা পাওয়ার লোভে কৌশলে তার প্রাণ নিতে চাইবে। যক্ষের কথাই সত্যি হল। রোজই সেই সাধু ত্রিবিক্রমকে একটি রত্ন ভরা ফল দিয়ে যেত। রত্ন দেবার বদলে এবার সাধু তার নিজের এক কাজে রাজার সাহায্য চাইল। সাধুকে সাহায্য করতে রাজি হলেন ত্রিবিক্রম। এক অমাবস্যার রাতে সাধুর প্রয়োজনে রাজা মহাশ্মশান থেকে এক মরা আনার জন্য গেলেন। একটি শিমুল গাছে ঝুলছিল মরাটি। রাজা ত্রিবিক্রম গাছে চড়ে দড়ি কেটে মরা নামালেন। তারপরে সেটিকে ঘাড়ে ফেলে পথ চলতে লাগলেন। সেই মরায় ছিল এক বেতাল। বেতাল ত্রিবিক্রমকে বলল, মহারাজ, চুপচাপ পথ না হেঁটে গল্প করতে করতে যাই, চলুন। আমি আপনাকে একটা গল্প বলছি, তা শুনুন। গল্প শেষ হলে প্রশ্ন করব আপনাকে। যদি জবাব পাই তখনই গাছে ফিরে যাব, আর যদি জেনে শুনে ভুল বলেন তাহলে বুক কেটে মারা যাবেন। বেগতিক দেখে বেতালের কথায় রাজি হয়ে ত্রিবিক্রম বললেন, বেশ, শুরু করো তোমার গল্প। তখন বেতাল গল্প বলা শুরু করল। তারপর গল্পের শেষে রাজাকে প্রশ্ন করে তার জবাব চাইল। ঠিক উত্তর দিলেন ত্রিবিক্রম। বেতাল তখন কথা মতো শিমুল গাছে ফিরে এসে ঝুলতে থাকল। এভাবে বেতাল পর পর 24টি গল্প বলল আর রাজাকে প্রশ্ন করল। রাজাও সঠিক জবাব দিলেন 24 বার। বেতাল গাছে ফিরে এলো প্রতিবার। এরপরে বেতাল 25তম গল্প বলে ত্রিবিক্রমের বীরত্ব ও বিদ্যায় খুশি হয়ে গল্প শেষে করা প্রশ্নের জবাব আর চাইল না। রাজারও উত্তর দেবার কথা উঠল না। শুরু করছি কণ্ঠের এবারের নিবেদন নরেশচন্দ্র জানার ছোটদের বেতাল পঞ্চবিংশতি থেকে গল্প মন্দারবতী। যমুনা নদীর ধারে এক গাঁয়ে অগ্নিস্বামী বলে এক ব্রাহ্মণ থাকত। মন্দারবতী নামে রূপে গুণে অতুলনীয়া এক মেয়ে ছিল তার। একদিন 3 জন ব্রাহ্মণের ছেলে এসে অগ্নিস্বামীকে বলল, আমরা মন্দারবতীকে বিয়ে করতে চাই। অগ্নিস্বামী বলল, তোমরা 3 জনেই আমার মেয়েকে বিয়ে করতে চাও? এ তো বড় গোলমেলে ব্যাপার। আমাকে একটু ভাবতে দাও। এদিকে এক কাণ্ড ঘটল।
ওই দিনে মন্দারবতীর কঠিন অসুখ হলো। অনেক বদ্যি কবিরাজ এলো, নানা রকম ওষুধ বিশুধ দিল, কিন্তু কিছুতে কিছু হলো না। মন্দারবতীকে কেউ বাঁচাতে পারল না। যখন মন্দারবতীকে শ্মশানে নিয়ে যাওয়া হলো, তখন আত্মীয় কুটুম ও অন্যান্যদের সাথে ওই 3 জন ছেলেও গেল। চিতা সাজিয়ে মন্দারবতীকে তুলে দিয়ে আগুন ধরিয়ে দিল অগ্নিস্বামী। নিমেষে পুড়ে ছাই হয়ে গেল সোনার প্রতিমা। মন্দারবতী মারা যেতে ব্রাহ্মণের ছেলেদের একজন বিবাগী হল, আর একজন গঙ্গায় তার অস্থি ফেলে তীর্থে তীর্থে ঘুরতে গেল। তৃতীয় জন ওই চিতার ওপরে একটা মঠ বানিয়ে পাশেই ডেরা বাঁধল। বিবাগী ব্রাহ্মণের ছেলে দেশ ঘুরতে ঘুরতে একদিন গেরস্তের বাড়ি অতিথি হল। গেরস্ত তাকে খুব যত্ন করল। অতিথি বলে কথা, পা ধুইয়ে গামছা দিয়ে মুছিয়ে পাখার হাওয়া করল। গেরস্তের বউ রেঁধে বেড়ে পাত পেড়ে খাওয়াতে বসল। এমন সময় তার ছোট ছেলে খুব বায়না ধরল। রেগে মেগে সে ছেলেকে উনুনে ফেলে দিল। দেখতে দেখতে পুড়ে ছাই হয়ে গেল তার ছেলে। এই কাণ্ড দেখে ব্রাহ্মণের ছেলে খাওয়া ছেড়ে উঠে দাঁড়ালো। যে বাড়িতে রাক্ষসের আচার, সে বাড়িতে আহার দূরের, একদণ্ড থাকাও পাপ। এই ভেবে চলে যেতে পা বাড়ালো। ব্যস্ত হয়ে গেরস্ত বলল, এ কি, আহার ছেড়ে চলে যাচ্ছেন যে? তখন ব্রাহ্মণের ছেলে বলল, চোখের ওপরে যা দেখলাম, তারপরে খাই কি করে? গেরস্ত বলল, ও এই কথা, দাঁড়ান একটু। এই বলে ঘর থেকে একটা পুঁথি আনলো। সেটির পাতা খুলে কি সব মন্ত্র বলে এক মুঠো ধুলো উনুনে ছুড়ল। ওম ত্রম্বকম জরামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম দুর্বারুকম বন্দ্রাৎ মৃত্যুমোক্ষমামৃতাৎ। ওম ত্রম্বকম জরামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম দুর্বারুকম বন্দ্রাৎ মৃত্যুমোক্ষমামৃতাৎ। আর অমনি ছেলেটা বেঁচে উঠে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল। ব্রাহ্মণের ছেলে তাই দেখে ভাবল, পুঁথিটায় নির্ঘাত মৃত সঞ্জীবনী মন্ত্র লেখা, না হলে মরা ছেলেকে বাঁচায় কিভাবে? সে তখন ওই পুঁথিটা নেবার মতলব করে খাওয়া দাওয়া সেরে গেরস্তের বাড়ি রয়ে গেল। তারপরে রাতে যখন সবাই ঘুমলো, তখন সে পুঁথিখানা নিয়ে সোজা শ্মশানে এলো। সেখানে এসে আরো দুজনকে দেখতে পেল সে। একজন গঙ্গায় অস্থি ফেলে তীর্থে তীর্থে ঘুরে ফিরেছে, আরেকজন তো শ্মশানেই আস্তানা গেড়ে রয়েছে। বিবাগী ব্রাহ্মণের ছেলে তাদের বলল, তোমরা মঠ ভেঙে ফেলো, আমি সঞ্জীবনী মন্ত্রের জোরে মন্দারবতীকে বাঁচাবো। তখন তারা দুজনে মঠ ভেঙে ফেলল।
বিভাগী ব্রাহ্মণের ছেলে মন্ত্র পড়ে চিতায় ধুলো ছড়িয়ে দিল, আর অমনি ভেঁচে উঠল মন্দারবতী। তারা তিনজনেই এবারও মন্দারবতীকে বিয়ে করতে চাইল। বেতাল এখানে গল্প শেষ করে রাজাকে জিজ্ঞেস করল, বলুন তো, কার সঙ্গে মন্দারবতীর বিয়ে হওয়া উচিত? রাজা ত্রিবিক্রম জবাবে বললেন, যে ওকে জীবন দিয়েছে সে পিতার কাজ করেছে, তাই বিয়ে করতে পারে না। যে গঙ্গায় অস্থি ফেলেছে সে ছেলের কাজ করেছে, মন্দারবতীকে তার বিয়ে করা ঠিক হবে না। যে চিতার ছাই আগলে শ্মশানে ঠায় বসে থেকেছে তার সঙ্গেই মন্দারবতীর বিয়ে হওয়া উচিত। ঠিক বলেছেন মহারাজ, আপনি খুব বুদ্ধিমান। তাহলে আমি এবার গাছে ফিরে যাই। আমি গাছে ফিরে যাই। শুনছিলেন কণ্ঠের এবারের গল্প বেতাল পঞ্চবিংশতি থেকে মন্দারবতী। সূত্রধর রাজা ত্রিবিক্রম, অগ্নিশর্মা ও গৃহস্থের কণ্ঠভূমিকায় কুণাল নিয়োগী, কথক ও ব্রাহ্মণ পুত্রের কণ্ঠভূমিকায় দীপায়ন চক্রবর্তী, ছোট ছেলের কান্নায় আরশিয়া চক্রবর্তী, সম্পাদনা ও আবহ প্রদান কুণাল নিয়োগী, গ্রাফিক্স অগ্নিশ নিয়োগী, সমগ্র পরিকল্পনায় দীপায়ন চক্রবর্তী ও কুণাল নিয়োগী, শিল্পী পরিচিতিতে আমি সুনন্দা চক্রবর্তী। বেতালের কণ্ঠভূমিকায় কে তা জানতে শুনুন আমাদের পরবর্তী গল্প। আরও এরকম গল্প শুনতে চোখ রাখুন আমাদের কণ্ঠের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।